আজকে রান্না করব ব্যাচেলার আপু এবং ভাইয়াদের জন্য সহজ এবং মজার রেসিপি। একটা খাবারের ভিতরেই পাচ্ছেন ডিম, ডাল এবং আলু। তাহলে চলুন শুরু করি ডিমের ডালনা রান্নাটা। তো প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু ফেটে নিয়েছি। এরপরে ডিমটাকে ভেজে নিব। প্যানে তেল গরম করে শুধু ডিমটাকেই লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবারে ডিমটা হয়ে গেলে আমি পিস পিস করে কেটে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই রান্নাটা খুব সহজে হয়, এজন্য কিন্তু বাসায়ও রান্না করা হয় আর সবাই কিন্তু বেশ মজা করে খায়। তো আমি ডিমগুলোকে এরকম ছোট ছোট চৌকা করে কেটে নিয়েছি। এবারে আমি রান্না করে নিব। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবারে পেঁয়াজ রসুনগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এরপরে একটা একটা মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আরও দিয়েছিলাম আদার পেস্ট। এবারে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এই খাবারটা বেশ সুস্বাদু হওয়ায় বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করে। আমার মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মুসুরি ডাল। ডাল দেওয়ার পরেও আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে আমি আলুটা অ্যাড করে দিব। আমি কিন্তু কিউব আকারে আলু কেটে নিয়েছি, এভাবে দেখতে আমার বেশ ভালো লাগে। আমি যখন হোস্টেলে থাকতাম তখন এই ডালটা আমি প্রথম খাই। তারা ডিম দিত না, সকালবেলা মসুরি ডাল আর আলু দিয়ে রান্নাটা করতো। গরম গরম ভাতের সাথে কী যে মজা লাগতো। তো আমি কিন্তু এই ডালটা ওখানেই প্রথম খাই। তারপরে আমি এটা কিন্তু আমার আম্মুকে বলি যে এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। ওই সময়ে রান্না তো অত ভালো বুঝতাম না। তারপর আমি ওই খালাকে জিজ্ঞেস করেছি রেসিপিটা, যে আম্মুকে বলেছিলাম। তারপর কিন্তু আম্মু আমাকে করে খাইয়েছিল। কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আর ওই খালাদের হাতের রান্নার কিন্তু আলাদা টেস্ট ছিল, যেটা যেভাবেই করি ওটা কিন্তু আমি পাই না। ডাল আলু যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। যারা প্রতিদিন ধৈর্য সহকারে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু ব্যস্ততার মধ্যে আছি, ইনশাল্লাহ ব্যস্ততাটা কেটে গেলে আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটা আগে অ্যাড করিনি। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আসলে কাঁচামরিচটা এই সময়ে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। একটু নেড়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম একটা ঘনত্বের হয়েছে। এটা ছিল ডালের ফাইনাল লুক। তো আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।